ভিডিওটি শুরু হওয়ার আগে আমি একটি কথা বলি, ভিডিওতে ইন্টারেস্টিং কিছুই নেই। আমি অনেকদিন আগে একটি বইমেলাতে গিয়েছিলাম, আমি সব আমার কিছু বড় ভাই। তো একটি ভিডিও করছিলাম, অনেকদিন হলো আপলোড দেওয়া হয় না, তো ভাবছিলাম যে আপলোড দেই ভিডিওটা, সে উদ্দেশ্যেই ভিডিওটা আপলোড করা। তো আমরা সবাই যাচ্ছিলাম, বইমেলা হচ্ছিল, জায়গাটার নাম আমার সম্ভবত মনে নাই। এই যে এই রোড দিয়ে যাইতে হয়, আমাদের সাথে ছিল আমার কিছু বড় ভাই। তো এখানকার এক বড় ভাই আবার খুব ছবি প্রেমী, ঠিক আছে, তার নাম হচ্ছে স্বাধীন। সে মনে করে যে সে ছবি উঠলে তাকে খুব কুল লাগে, মেয়ে পড়বে, বাট বাস্তবে এরকম কিছুই হয় না। সে যতই চেষ্টা করুক, যতই রেমিনি মারুক, যতই স্ন্যাপসিট, যত যাই ইউজ করুক না কেন, তার ভাগ্যে আসলে মেয়ে নাই। সে অনেক ছবি পোস্ট করে, তারপর কোনো মেয়ে জোটে না ভাগ্যে। তো আমরা কথা বলতে বলতে চলে আসলাম আমাদের সেই মেলায়, যেখানে আমার মানে গন্তব্য ছিল। মেলায় আসার পর যা দেখলাম, মানে চারিদিকে শুধু মেয়ে আর মেয়ে, ঠিক আছে, মানে মেলায় এত পরিমাণ মেয়ে। আমি যদি আগে জানতাম তাহলে আমি কোনোদিন এই মেলাতে অংশগ্রহণ করতাম না, মানে আসতাম না। কারণ আমার এগুলো ভালো লাগে না, ঠিক আছে, এই নারী জাতির ছলনা আমার একদম ভালো I'm লাগে না, relaxed. এগুলো আমার মোটেও So you not অসহ্য for লাগে my. জিনিসগুলো আমার। কিন্তু এটা এই বিষয়ে আবার আমার স্বাধীন ভাইয়া খুব এগিয়ে আছে, তার খুব ভালো লাগে। সে আসলে আসার পরে আমাকে বললো যে আসলে এটাই ছিল তার মূল উদ্দেশ্য। তো ঠিক আছে, যখন চলে আসছি সেহেতু টুকটাক ঘোরাফেরা করা যাক। আমরা আশেপাশে ঘোরাঘুরি করতেছিলাম। স্বাধীন ভাই শুধু এদিকে ওদিকে তাকাইতেছিল যে কোথায় কে আছে, কোন না এটা সুন্দর, হ্যান ত্যান, আমাকে বারবার নক দিচ্ছিল, বলছে মেহেদি দেখো তো এটা কিরকম, এটা কিরকম। আমি এগুলো দিকে ফোকাস করছিলাম না, আমি একটা ভালো ছেলে। তো এই যে এখানে অনুষ্ঠান হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে, আপুটা কি যেন বলতেছিল, আমি সুন্দরভাবে শুনতেছিলাম, খুব সুন্দর শিক্ষামূলক কথা। এরপর আমরা সামনে দিকে এগোলাম। আসলে এই যে 21শে বইমেলা যেটার মধ্যে এখন ঢুকছি আমরা, যে গেট দিয়ে, এখানে এর মধ্যে শুধু মানে বই পাওয়া যায়, আর বই আছে এখানে শুধু বই আর মেয়ে, ঠিক আছে। যদি আমি এখানে আসার পরেও জানতাম যে এখানে এত মেয়ে, তাহলে আমি এখানে ঢুকতাম না। স্বাধীন ভাই নিজের চরিত্রের সাথে মিল রেখে একটি বই খুঁজতে চাচ্ছিল, সহজে পাচ্ছিল না। এক খোঁজাখুঁজির পরে সে নিজের চরিত্রের সাথে মিল রেখে একটি বই পেল। বইটির নাম আপনারা দেখতেই পাচ্ছেন। সে খুব খুশি এই বইটা পেয়ে, কারণ সে একদিন পর নিজের মন মতো একটি বই পেয়েছে। যাই হোক, তারপরে আমরা একটা টিকিট কাটলাম। আমরা যেখানে প্রথম পুরস্কার ছিল হচ্ছে একটি বাইক। তারপরে এখানে দেখলাম যে নৌকা টৌকা ইত্যাদি ইত্যাদি, সেই হ্যান ত্যান খুব এনজয় করছে ছেলে পেলে। আমরাও এনজয় করার একটু প্ল্যান করলাম। লাস্টে আমরা টিকিট কাটলাম, টিকিট কেটে নৌকায় ওঠার জন্য রেডি। তো শেষ পর্যন্ত আমরা অনেক অপেক্ষা করার পরে নৌকাতে উঠতে পারছি। অ্যান্ড ওঠার পরে যে অবস্থা রে ভাই, কি আর বলবো। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।